नमस्कार बंधुरा झटिकाज किचेनेर नतून आरो एक रेसिपि पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब स्पेशल मशलाय नतून आलुर दम। और ये आलुर दम रुटी परोटा बा लुचि कचुरिर साथे खेते दारुण लागे। जे कोनो निरामिष दिनेও এই রেসিপিটি गरम भातेर साथे तैरी करे निते पारेन। चलुन ताहले बंधुरा आमरा रेसिपिटी देखे निই। रेसिपिटी भालो लागले लाइक कमेंट शेयर करते भूलबेन ना। और नतून बंधु होले चैनलटिके सबस्क्राइब करार अनुरोध रइल। पाशे थाका बेल आइकनटिकेও प्रेस करे देবেন एरकम नित्य नतून दारुण स्वाদের रेसिपिगुলি देखार जन्य। रेसिपिटी तैरिर जन्य आमि माझारि साइजेर आलू केटे निয়েছি। दु फाली करे केटे नेওয়ার পর दादी एकटू सामान्य चिड़े दिয়েছি। एरपर आमि 2 ग्लास मतो गरम जल बसिয়েছি। गरम जले 1 चामच मतो लवण दिए फुटिয়ে নিচ্ছি। তারপরে আলুটাকে দিয়ে ভাপিয়ে নেব 50% মতো সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকা চাপা দিয়ে 2 থেকে 5 মিনিট ভাপিয়ে নিলে আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। আলুটা দেখুন একদম সেদ্ধ হয়নি, 50% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নেব। সরষের তেল গরম হয়ে যাওয়ার পর আলুটাকে একটু ফ্রাই করে নেব। आलूटाके एकदम ब्राउन करे भेजे तुले नेब। और घरे तैरी करे नेब एक स्पेशल मशला। मशलाय आछे जिरे धने गोटा गरम मशला कड़ाईते भेजे गुड़ो करे नेब। एकदम सम्पूर्ण निरामिष भावे এই রেসিপিটি আমি তৈরি করছি। आलूटाके फ्राई करार समय लवण हलुद किछुई व्यवहार करिনি। একটা গোল্ডেন কালার আসার পর আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। আর মশলার উপকরণে ব্যবহার করব ফোড়নের জন্য 5 ফোড়ন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর 1.5 চামচ করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর 3টে কাঁচা লঙ্কা আর আদা আর কয়েকটা চিনেবাদাম বেটে নিয়েছি। সাথে আছে 2টো তেজপাতা আর স্পেশাল মশলা ভেজে রেডি করে নেব গুঁড়ো করে। তারপরে কড়াইতে আরো একটু সরষের তেল দেওয়ার পর ফোড়নে দেব 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসার পর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর আমি একটু সামান্য গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুর দমে আমি গরম জল ব্যবহার করব, যেহেতু আলুটা প্রথমে ফ্রাই করে নিয়েছি। তার জন্য গরম জল দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর অল্প সময়ে রান্নাটাও হয়ে যাবে। মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে এসেছে। এরপর ভেজে রাখা আলুটাকে দেওয়ার পর আরো 2 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি হাফ চামচ চিনির গুঁড়ো দিয়েছি। আলুটাকে দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে 2 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলে আলুর দম একেবারে রেডি হয়ে যাবে। শেষে ব্যবহার করব ঘরে তৈরি স্পেশাল মশলা আর ধনেপাতা। दो থেকে 5 মিনিট আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পর স্পেশাল মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ রইল। আর আপনারা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আলুর দম একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। এরপর দেখা হবে অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে। ধন্যবাদ সবাইকে।